আমরা দেখছি জাতির এই ক্লান্তি লগ্নে সমস্ত আলেম ওলামারা যখন ঐক্য কায়েম করতেছে, তখনই হযরত ইসলামের আমির, তিনি একজন আলেম, তো আমরা তার কিছু অনুরোধ জানাব যে তিনি ঐক্য বিনষ্ট করার জন্য চেষ্টা করতেছেন। এখন এই সময় আমরা কেউ ভুলের ঊর্ধ্বে না, সকলেই মানুষ আমরা যেহেতু, তো আমরা কম বেশি গুনাহগার। এরপরেও আমরা যদি ইসলাম কায়েম করতে পারি তাহলে মানুষ শান্তির ছায়াতলে আশ্রয় গ্রহণ করতে পারবে। কিন্তু এখন এই বিষয়ে যদি আমরা কোনো একটা ইস্যুকে কেন্দ্র করি আমরা আলাদা হই, বা এখন আমরা উদ্ভাট ফতোয়া দিয়ে মানুষদেরকে আমরা ঐক্য থেকে বিনষ্ট করে, তাহলে বাতিলপন্থী যারা আছে, বামপন্থী, এরা কিন্তু সুযোগ পেয়ে ইসলামের দিকে ধাবিত না হয়ে মানুষদেরকে শয়তানের পথে আহ্বান করবে। তো আমরা আহ্বান করব বিশেষ করে যিনি হেফাজত ইসলামের আমির রয়েছেন, যে আপনি ইতিপূর্বে দেখেছি আমরা শেখ হাসিনার যে সমস্ত নেতারা ছিল তাদের সাথে বসে একসাথে বসে কত রকম আলোচনা করেছে, আতত করেছে। তারপরে বলতে চাই যে জাতির এই ক্লান্তি লগ্নে মুসলমানদের এই সংকটপূর্ণ অবস্থায় এখন যদি বাংলাদেশে ইসলাম কায়েম না হয় তো আরো কষ্ট হয়ে যাবে মুসলমানদের। এজন্য অবশ্যই আমাদের চিন্তা ভাবনা থাকতে হবে, শুধু হেফাজত ইসলামের আমির না, যে যেই ঘরানার আলেম আছেন, যারা দায়িত্বশীল আছেন বা যেখানে আপনি নেতৃত্ব দিচ্ছেন, সকলকেই এগিয়ে আসা উচিত হবে। বিনষ্টকারী কোনো বক্তব্য দেওয়া থেকে আমাদের বিরত থাকা উচিত। যদি আপনি ঐক্য বিনষ্টকারী হয়ে যান বা ঐক্য বিনষ্টের জন্য কোনো বক্তব্য দেন, তাহলে আল্লাহর কোরআনের বিরুদ্ধে চলে যাবেন। কারণ আল্লাহ পাক নিজে বলেছেন ওয়াতাসিমু বিহাবিল্লাহ, ঐক্য কায়েম করো। সুতরাং আপনি এর বিরুদ্ধে যাবেন না বলে আমি আশা করছি। আপনার বক্তব্য আপনি প্রত্যাখ্যান করে নেবেন।